হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছি তোমরা? তোমরা কি শিয়ালের আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে ভৌতিক কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে তোমার নাম লিখে যাও। আর ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানাও। সিংহ তখন তার গুহার মধ্যে ঢোকার জন্য হাঁটতে থাকলো এবং গুহার মধ্যে ঢুকে কিছুক্ষণ পর সে দেখলো একটি শেয়াল তার গুহার মধ্যে ঘুমিয়ে আছে এবং সে বলল, কিরে শেয়াল, তুই আমার গুহায় কখন ধরে ঘুমাচ্ছিস আর আমার গুহায় কখন আসিস? এই কথাগুলো শেয়ালকে কিরে তখন শিয়াল, তুই সিংহ আমার বলল। গুহায় কি করছিস? তুই আমার গুহায় ঘুমাচ্ছিস? তুই যদি বাঁচতে চাস আমার গুহা থেকে পালা, না হলে তুই আমার হাতে মারা পড়বি। এই শিয়াল, তুই যদি বাঁচতে চাস আমার গুহা থেকে দূর হ। শিয়াল তখন ভয়ে কেঁপে উঠলো এবং উঠে দাঁড়ালো আর বলতে সিংহ থাকলো, মহারাজ, তুমি আমাকে দূর হতে বলো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমার জন্য শিকার ধরে আনবো জঙ্গল থেকে। তুমি গুহায় বসে বসে আরাম করে খাবে। তুমি আমার কথাটা একটু চিন্তা করো। হ্যাঁ ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম। যা, আমার জন্য শিকার ধরে আমি এখানে বসে থাকলাম। ঠিক আছে সিংহ মহারাজ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি বাইরে যে আপনার জন্য শিকার ধরে আনছি এবং আপনি খুব মজা করে খাবেন এই গুহার মধ্যে বসে। আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি বাইরে যেই মাত্র একটি শিকার ধরবো আর আপনার জন্য নিয়ে চলে আসবো। এই বলে সিংহ কাছ থেকে বিদায় নিয়ে শেয়াল গুহার বাইরে এসে শিকার ধরার জন্য রওনা দিল। আর সিংহ তখন গুহার মধ্যে বসে ভাবতে থাকলো, এই শিয়াল কি আমার জন্য শিকার ধরে আনতে পারবে? ওর তো নিজেরই খাবার জোটে না, ও আমার জন্য শিকার ধরে আনবে। আচ্ছা, দেখাই যাক কি করে শালা শিয়াল। যদি শিকার আমার জন্য না ধরে আনতে পারিস, তোর কঠিন সাজা দেব। এই বলে গুহার মধ্যে একটি পাথরের উপরে বসে পড়ল। এইদিকে শেয়াল গুহার বাইরে এসে একটু দাঁড়ালো এবং এদিক ওদিক তাকালো এবং ভাবলো কোন দিকে যাওয়া যায়। কিছুক্ষণ ভাবার পরে সে সিদ্ধান্ত নিল, ভেবে কি হবে, যাই যে দেখি কিছু পাই কিনা। এই ভেবে সে হাঁটা শুরু করলো গুহার মধ্যেখানে। সেই ধরে শিকার খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না। সিংহ মহারাজ আমাকে তো মেরেই ফেলবে। শিয়াল তখন পুকুরের ধার দিয়ে হাঁটতে থাকলো এবং পুকুরের সামনে দিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। পুকুরের ধার থেকে সে একটি কোনো কিছু নড়ার শব্দ পেল এবং সেই দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটি ছোট খরগোশ এদিক ওদিক লাফালাফি করছে এবং সে খরগোশটি ধরার জন্য খরগোশের পিছনে দৌড়ালো। কিন্তু খরগোশের নাগাল না পেয়ে সে গাছের গুঁড়িতে একটু বসে জিরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করলো। কিন্তু তার মাথায় হঠাৎ তখনই একটি বুদ্ধি এলো যে সে ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকবে এবং যেই খরগোশ আসবে তার উপর ঝাঁপিয়ে পড়বে। এই বলে সে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে সে দেখলো খরগোশটি একটি জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করছে। তখনই সে খরগোশের কাছে যেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ, অমনি খরগোশটির উপর শিয়াল ঝাঁপিয়ে পড়লো, কিন্তু খরগোশটি দৌড়ে পালিয়ে গেল। শিয়াল ভাবলো, উফ, আর একটুর জন্য ধরতে পারলাম না, কি যে করি, সিংহ মহারাজ তো আমাকে মেরেই ফেলবে। যাই, আর কি ভাবা, সে খরগোশটাকে তো ধরতে পারলাম না। আর একটু এগিয়ে যেয়ে দেখি কিছু পাই কি না। এইদিকে সিংহ মহারাজ গুহায় বসে বসে মনে মনে ভাবলো, আহারে,
শিয়ালটা কখন গেছে আমার জন্য শিকার ধরতে। এদিকে ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কি যে করি। শিয়াল কি সত্যি আসবে আমার জন্য শিকার নিয়ে? এই মনে মনে ভাবছিল আর বলল, দেখাই যাক শিয়াল আসলে আমার জন্য শিকার ধরে নিয়ে আসে কিনা। যদি নিয়ে আসে তাহলে তো ভালোই হবে, বসে বসে মজা করে প্রতিদিন শিকার ধরে খাওয়া কষ্ট করার থেকে বসে বসেই শিকার পেয়ে যাব আর আরামসে খাবো। খুব মজা হবে, খুব মজা হবে। আহারে শিয়াল, তুই তাড়াতাড়ি আয়। তোর মতন একজন বোকা শিয়ালকে আমার বন্দি বানিয়ে রাখতে খুব মজাই হবে। শিয়াল খরগোশকে না ধরতে পেরে এদিকে হাঁটতে হাঁটতে টুনির বাসার সামনে চলে আসলো এবং টুনি ভাইকে জিজ্ঞাসা করলো, টুনি ভাই, এখানে কোনো শিকার ধরার মতন কিছু আছে যাতে আমি শিকার করতে পারি? না হলে তো সিংহ মহারাজ আমাকে মেরেই ফেলবে। আমি কথা দিয়ে এসেছি, সিংহ মহারাজের জন্য শিকার ধরে নিয়ে যাব। তুমি কি আমাকে সহযোগিতা করতে পারো একটু? না গো না শিয়াল ভাই, এখানে কারো শিকার করার মতন প্যারি নেই। এবং শিয়াল তখন টুনিকে রেগে মেগে বলল, কি টুনি ভাই, তুমি এই জঙ্গলে অনেক দিন ধরে বসবাস করো, কিন্তু এখানে কোনো শিকার আছে কিনা বলতে পারো না? তুমি তাহলে কিছুই জানো না। এই বলে শিয়াল টুনির উপরে রাগ দেখাতে থাকলো। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভাউটিক কার্টুন চ্যানেলে আবার দেখার জন্য অপেক্ষা করো।